ओम करोतु तदानीं रामकृष्ण समग्रया जो धर्म स्थापन रतो धीरेशं नमामि। दिव्यत्रयীকে আমার সশ্রদ্ধ আভূমিনত প্রণাম নিবেদন করছি। আজ শ্রী ঠাকুরের 191তম জন্মতিথিতে এই আশ্রমের পূর্ণভূমিতে শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণ কথা আলোচনা যে সুযোগ মহারাজজি আমাকে করে দিয়েছেন, তার জন্য মহারাজজিকে আমি কৃতজ্ঞতাপূর্ণ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মহারাজজির নির্দেশে ঠাকুরের মুখের কথা মন মুখ এক করার বিষয়ে আমি আলোচনা শুরু করছি। আমার এই বাঙ্ময়ী পূজায় আমার অযোগ্যতার কথা মাথায় রেখে যদি কোনো ভুলভ্রান্তি আমার বলার মধ্যে থেকে থাকে, আপনারা নিজ গুণে আলোচনা করবেন। মন মুখ এক করা এই বিষয়টা একটু কঠিন ব্যাপার, বড় ভয়ঙ্কর জিনিস। মানে তার কারণ হচ্ছে মন কি জিনিস আমরা জানি না, আর মুখ বলতে কি কথা বলা বোঝায়? মন হচ্ছে আমাদের অন্তঃকরণের একটা বৃত্তি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই চারটিকে অন্তঃকরণের বৃত্তি বলে। চিত্ত যেন আমাদের অন্তঃকরণের ভিতরে একটা রথ। এই রথটা সাধারণ অবস্থায় শান্তই থাকে। যখনই এই রথের মধ্যে আমাদের জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক দ্বারা বাহিত হয়ে কোনো চিন্তার প্রবাহ এসে পড়ে, তখনই এই হ্রদের জলে একটা চাঞ্চল্য দেখা দেয়। মন তখন ডিসিশন নেওয়ার জন্য বুদ্ধির আশ্রয় নেয়। মনকে বলা হয় সংকল্প বিকল্পাত্মক বৃত্তি, আর বুদ্ধিকে বলা হয় নিশ্চয়াত্মক বৃত্তি। বুদ্ধি তখন নির্দেশ করে মন কিভাবে ডিসিশন নেবে, এবং মন এই বুদ্ধির এই যে ডিসিশন যে নেওয়াটা, এটা মন কিভাবে রিয়াক্ট করবে সেটা মন করে কর্মেন্দ্রিয় মাধ্যমে। মন যে রিয়াক্ট করছে, বুদ্ধি তো ডিসিশন জানিয়ে দিল, এবার মন যে রিয়াক্ট করছে, মন রিয়াক্ট করে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে। কর্মেন্দ্রিয় মানে হস্ত, পদ, পায়ু, বাক এবং উপস্থ। বাক বলতে কথা, যা নাকি করি আমরা মুখ দিয়ে। তাহলে কি দাঁড়ালো? মন হচ্ছে আমাদের অন্তঃকরণের একটা বৃত্তি, আর মুখ হচ্ছে আমাদের একটা কর্মেন্দ্রিয়। মনে হয় একটু হলেও, একটু বোধহয় পরিষ্কার হলো। মন বলতে কি বোঝায়, মুখ বলতে কি বোঝায়, একটু আলোচনা করি। এখন ঠাকুর বলেছেন যে মনটা হচ্ছে ধোপার বাড়ির কাপড়ের মতো, যে রঙে ছোপাবে সেই রঙে ছোপাবে। ধরো আমি একটা ছেলেকে খুব খারাপ ভাবি, আমি কি তার মুখের উপর বলে দেবো তুমি খুব খারাপ? তাহলে সে একটা রেগেও যাবে, একটা থাপ্পড় মেরে ফেলে হয়তো। বিপদ থেকে আনবো। মন মুখ এক করাটা ঠিক সেরকম ব্যাপার নয়। প্রথমেই বলে রাখি, এই যে মন মুখ এক করা এই কথাটা ঠাকুরের মুখের একটা বাক্যাংশ, এটা কথামৃতে আছে, ঠাকুর বহুবার বলেছে। মন মুখ এক না করাকে ঠাকুরের প্রার্থনা এই যে, তুমি তো পরম করুণাময়, আমাদের মনে যেন সত্যি সত্যি তোমার পাকা হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ। ও শ্রী রামকৃষ্ণ।
ঠাকুর বলেছেন সত্যই কলির তপস্যা। সত্যকে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যকে ধরে থাকলে মন শুদ্ধ হয়। শুদ্ধ মন এবং শুদ্ধ আত্মা একই জিনিস। যে সত্য থাকে সে সরল হয়। আমরা জানি নিরঞ্জনানন্দজিকে দেখলে ঠাকুর খুব খুশি হতেন। কেন? ঠাকুর খুব বলতেন ও খুব সরল, খুব সরল। আর সরল হলেই ঠাকুর বারে বারে কত প্রশংসা করেছেন ঠাকুর নিরঞ্জনানন্দজির। আর সরল হলেই ঠাকুর বলেছেন ঈশ্বর লাভ হয়। তাহলে মন মুখ এক করলে মানুষ সরল হয়, সরল হলে ঈশ্বর লাভ হয়। তাহলে এটা কি শ্রেষ্ঠ সাধনা নয়? আমরা নিজেরাই বিচার করে বুঝতে পারছি সত্যি এটা কত কঠিন সাধনা, কিন্তু এটাই শ্রেষ্ঠ সাধনা। কঠিন কখনো সহজ হয় না। এটা যেহেতু শ্রেষ্ঠ সাধনা, এটাই হচ্ছে, এটা কঠিন ব্যাপার। ঠাকুর কতভাবে আমাদের বুঝিয়েছেন। বলেছেন বাইরে ভক্তি আর ভিতরে কপটতা এটা ভারী খারাপ গা, এভাবে বলেছেন ঠাকুর। ওখান থেকে ভগবান অনেক দূরে। যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিচ্ছু হয় না। এজন্য ঠাকুর বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হবে। লোক দেখানো ভক্তিতে কোনো লাভ হয় না। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকলেও না, সময় মতো নিজের স্বরূপ বেরিয়ে পড়ে। তাই যা করবে, ঠাকুরের কথা, তাই যা করবে প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে, যে শ্রদ্ধায় প্রীতি এবং শ্রদ্ধার সাথে করবে, সেই হচ্ছে আসল ভক্ত। এবার আমাদের নিজেদের কথায় আসি। সারাদিন আমাদের মনের মধ্যে সংসার গিজ করছে, আর আশ্রমে এসে ঠাকুরের কথা বলে ভক্ত সাজতে চেয়েছি। তার উপায় সেই ঠাকুরের কথা। মনটা ধোবার বাড়ির কাপড়ের মতো, যে রঙে ছোপাবে সে রঙে ছুটবে। আমরাও যদিও খুব অল্প সময়ের জন্য, তবুও ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। তাই আমরা আমাদের এখানে ঠাকুরের কথা বলতে এসেছি যে ঠাকুরের ভাবে আমরা আমাদের মনটাকে রাঙাতে এসেছি। কর্ণ নিজেকে ব্রাহ্মণ তনয় বলে পরিচয় দিয়ে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করেছিল। একদিন পরশুরাম খুব ক্লান্ত হয়ে কর্ণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। এমন সময় কর্ণ দেখছেন তার পা বেয়ে একটা বিষাক্ত পোকা উঠে আসছে। পাটা নাড়ালে পাচিল গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়। তাই তিনি চুপ করে পোকার বিষাক্ত দংশন সহ্য করছেন। এদিকে পরশুরাম ঘুম থেকে উঠে দেখছেন কর্ণের পা রক্তাক্ত। আসল ঘটনাটা যখন শুনলেন, তখন তিনি কর্ণকে বললেন, তুমি তো ব্রাহ্মণ তনয় হতে পারো না, কেননা ব্রাহ্মণ সন্তান এত কষ্ট সহ্য করতে পারে না। কর্ণ তখন ধরা পড়ে গিয়ে নিজের পরিচয় দান করেন। এই মিথ্যা বলার অপরাধে পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন, তোমার প্রয়োজনের সময় তুমি আমার সমস্ত শিক্ষা দিবে। আমরা জানি বাস্তবেও তাই হয়েছে। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ঠাকুর বলেছেন যারা সৎ, অভিনয় তাদের মিথ্যা বলতে নেই। একজন গেরুয়াধারী সন্ন্যাসী এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর এক নজর দেখেই বুঝেছেন যে সে বাস্তবিক বৈরাগ্যবান সন্ন্যাসী নয়, সন্ন্যাসী সেজেছে। তাকে দেখে ঠাকুর বলছেন, আবার গেরুয়া কেন, একটা কি বললেই হলো? একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। এবার
মন মুখ এক না হলে কি হয়, পরশুরামের ঘটনায় আমরা শুনলাম। আর মন মুখ এক হলে কি হয় সেটা একটু আলোচনা করি। মন মুখ এক হলে কি হয় সেটাও আমরা সেই ঘটনাও আমরা সবাই জানি। আমরা সবাই জানি স্বামীজি যখন আমেরিকায় হাজার হাজার ওখানকার শিক্ষিত দর্শকদের সম্বোধন করে বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন প্রায় 4-5 মিনিট ধরে তুমুল করতালি করেছিল। কেন? এই একটা সম্বোধনের মধ্যে কি এমন ছিল? তার কারণ হচ্ছে স্বামীজি ছিলেন তত্ত্ববিদ। তিনি মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতেন যে পৃথিবীর সবাই আমরা ঈশ্বরের সন্তান, কাজে তত্ত্ব তো সবাই আমরা ভাই। আর স্বামীজির মতন মহাপুরুষের সাক্ষাতে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মনও সেই সময় এই উচ্চভাবে ভাবিত হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি নিজের জনকে কাছে পেলে আমাদের কত আনন্দ হয়, কাজেই তারা আনন্দের হাততালি দিয়ে উঠেছিল। এবং এই যে মন মুখ এক করার যে ফল আজও আমরা ভোগ করছি। স্বামীজির এই কথার ফলশ্রুতি কি হয়েছিল সবাই শুনে দেখা যায়। আমি যা মুখে বলছি সেটাই আমার মনের কথা, কিন্তু সেটাকে সত্য হতে হবে, অসত্য হলে চলবে। অনেক সময় দেখা যায় এরকম অনেক ঘটনায় যে কোনো একটা ঘটনা হতে দুজন মস্তান ধরা পড়েছে। একজন মস্তান বলছে আমি সব জানি, সব বলে দেব, সে তখন খুব সত্যবাদী হয়ে উঠেছে। কেন না, ওই মস্তানটাকে মার খাওয়াবে বলে। অর্থাৎ প্রতিহিংসা। এখানেও কথা আছে, হিংসা যেখানে সত্যের আশ্রয় হয় সেটাকে সত্য বলে না। আমাদের ব্রহ্মসূত্র বলে যে শাস্ত্র আছে, ব্রহ্মসূত্রে আছে অহিংসা, সত্য, সত্য, ব্রহ্মচর্য। সবার উপরে অহিংসা। সত্যের একটা আলাদা ভ্যালু আছে, অহিংস হয়ে সত্য বলতে হবে। সে যাই হোক, যেই আমরা বলবো মন মুখ এক করা, অর্থাৎ আমি মনের সাথে কোনো তঞ্চকতা করব না, নিজের মনের খবর রাখা, সেটাই আমার মুখের খবর। এর মধ্যে কোনো বাধা নেই, কোনো কুটিলতা জটিলতা নেই, সরলভাবে প্রবাহিত হচ্ছে। এই যে সরলতা, এটা কি সরল ভাব, যে মুখের ভাব, এটাতে দেখা যায় অনেক সময় হয়তো যে এরকম ব্যক্তি তার ব্যক্তিগত নানা রকম ক্ষতিও হচ্ছে, কিন্তু সে সেটাকে আমল নেয় না। কেন না, তার এটাই স্বভাব হয়ে গেছে। এটাই হচ্ছে ঠিক 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 মন মুখ এক করা, এবং এটাই হচ্ছে সকল সাধনা সার কথা। এটা না হলে সমস্ত সাধনা বিফল। ঠাকুর বলেছেন, দেখুন আমরা তো ঠাকুরের সন্তান, আমরা যেমন আমাদের নিজেদের সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, ঠাকুরও ঠিক সেরকম আমাদের উন্নতির জন্য, আমাদের মঙ্গলের জন্য কতভাবে ঠাকুর এই কথাটা বুঝিয়েছেন। আমি একে একে বেশ কয়েকটা ঠাকুরের মুখের কথা বলছি। যেমন ঠাকুর বলেছেন নিজের ভাবকে ধরে রাখতে হয়, মিথ্যা কিছুই ভালো নয়, ভান করতে নেই, মিথ্যা ভেক ভালো নয়। এখানে ভেক কথাটা একটু ভেঙে বলি। ভেক কথাটা এসেছে ভিক্ষা শব্দ থেকে, ভিক্ষা থেকে ভৈক্ষ এসেছে, ভৈক্ষ থেকে ভেক, ভেক থেকে ভেক। ভেক হচ্ছে সন্ন্যাসীর সাজ। ঠাকুর কতভাবে বলেছেন ভাবের ঘরে চুরি করতে নেই, মানে আমাদের মন মুখ এক করার জন্য নানা ভাবে নানা কথা দিলে ঠাকুর আমাদের মন মুখ এক করতে গেলে কেমন করতে হবে বলে দিয়েছেন। নিজের নিজের ভাব ত্যাগ করতে নেই। ঠাকুর আরো বলেছেন যার পেটে যা সয়
কর্ণের জীবনে, মহাভারত আমরা সবাই প্রায় মহাভারতের কাহিনী জানি, কর্ণের জীবনে একটা মিথ্যা কিভাবে তার সর্বনাশের কারণ হয়ে উঠল। অদ্ভুত কথা। ঠাকুর বলতেন যে এটাই হচ্ছে সব সাধনার সার কথা, মন মুখ এক করা, এটাই হচ্ছে সব সাধনার সার কথা। যত রকমের সাধনা আমাদের আছে, আধ্যাত্মিক, লৌকিক, পারলৌকিক, সব সাধনার সেরা হচ্ছে মন মুখ এক করা। আমরা মন মুখ এক করাকে বলতে পারি সরল। সরলতা বলতে কিন্তু বোকামি নয়। আমরা এখানে একটু ভুল করে ফেলি। সরলতা বলতে আমরা বোকামি ভাবি, তাই না? বুদ্ধিবৃত্তির চরম উৎকর্ষতা সত্ত্বেও যে সরলতা, তাকে এখানে নির্দেশ করা হয়েছে। বুদ্ধিবৃত্তির চরম উৎকর্ষতা আছে, তাও সে সরল, তাকে এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এটাও ঠিক কথাটা বুঝতে পারছি না। আর একটু সহজ করে যদি বলি, তাহলে আমরা বলতে পারি লোকটা সরল, তার মানে কুটিল বা জটিল নয়। তাহলে বোধহয় একটু পরিষ্কার হয়। লোকটা সরল মানে লোকটা কুটিল বা জটিল নয়। ঠাকুরের কাছে যারা আসতেন আর ঠাকুর যাদের সরল বলে চিহ্নিত করতেন, তাদের দেখে ঠাকুর খুব আনন্দ, ভীষণ আনন্দ। ঠাকুর বলেছেন যে বহু জন্মের তপস্যার ফলে মানুষ সরল হয়, সরল না হলে ভগবান দর্শন হয় না। এখন ভগবত দর্শন মানে হচ্ছে কোনো একটা সত্যের দর্শন। দর্শন বলতে আমরা যে ঠিক এমনি সাধারণ চোখে যা দেখছি তা কিন্তু নয়। এটা হচ্ছে গভীর উপলব্ধি, মাচ মোর দ্যান দ্যাট। গভীর উপলব্ধি হওয়াকেই বলা হচ্ছে দর্শন। অনুভূতির চূড়ান্ত হওয়াকেই বলা হচ্ছে দর্শন। মন আর মুখ এক, মানে মন, আমরা মনে মনেই যেটা আমরা ভাবছি সেটাকে যেন আমরা মনে মনেই বিকৃত করে না ফেলি। আমি একজনের উপর খুব রেগে আছি, মুখে বলছি, হাসি হাসি মুখে বলছি আমি খুব খুশি। এটা কিন্তু এক ধরনের হঠকারিতা, এক ধরনের মিথ্যাচার। গীতায় এটাকে মিথ্যাচার বলা হয়েছে, মিথ্যাচারও সৌচ্যতে। তবে কি আমি সরাসরি তাকে বলে দেবো আমি রেগে আছি বা মেনে দেব? এটা কি মন মুখ এক করা? না, সেখানে স্তরে স্তরে অনেক কথা আছে। শাস্ত্রে বলা হয়েছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ঞ্চ না নৃতম ব্রুয়াত এসো ধর্ম সনাতন। কি বলা হয়েছে শাস্ত্রে? সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ঞ্চ না নৃতম ব্রুয়াত এসো ধর্ম সনাতন। সত্যম ব্রুয়াত, সত্য বলবে, প্রিয়ম ব্রুয়াত, কখনো সত্যকে কর্কশ করে বলবে না, যতটা সম্ভব মৃদু করে বলবে। কতটা তুমি মৃদু করে বলতে পারলে সেটা তোমার তপস্যা। তুমি কতটা মৃদু, সত্যকে তুমি কতটা মৃদু করে বলতে পারলে সেটা তোমার তপস্যা। খুব অপ্রিয় একটা সত্য নাইবা বললে সেটা চুপ করে থাকো, লোকে মনে করবে তাহলে ওটা প্রিয় করে বলাটাই আসল কথা। ভালো করে মশলা মিশিয়ে প্রিয় করে অন্যের কাছে প্রিয় হওয়াটাই বোধহয় আসল কথা। মোটেই না। নেক্সট সেন্টেন্সটা আমরা অনেকেই কোট করি না, সেখানে বলা হয়েছে প্রিয়ঞ্চ না নৃতম ব্রুয়াত, অর্থাৎ সত্যকে কখনো, মিথ্যাকে কখনো বলবে না। প্রিয় হোক, যতই প্রিয় হোক, অসত্য হলে সে কথাটা কখনো বলবে না। এই যে একটা বেঁধে দেওয়া, তাহলে কি বলা হচ্ছে? সত্য বলবো, কোমল করে মৃদু করে বলবো, কিন্তু অসত্য কখনো বলবো না। এই যে একটা বেঁধে দেওয়া, এটাই কিন্তু আমাদের ভারতীয় সনাতন শিক্ষার নীতি।